শবে বরাত অবশ্যই একটা বরকতময় রাত, সন্দেহ নেই। এই দিন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সমস্ত সগীরা গুনাহ মাফ করে দেন যদি কেউ তওবার নিয়তে ইবাদত করে থাকে। হাদিস শরীফে আছে শবে বরাতের একটা ঘটনা। ওই রাতে হযরত আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বিছনাতে ঘুম থেকে উঠে দেখেন বিছনার মধ্যে আল্লাহর নবী নাই। ঘুম থেকে উঠে দেখেন আল্লাহর নবী বিছনার মধ্যে নাই। তারপরে অনেকক্ষণ পর আল্লাহর নবীকে পাওয়া গেল। উনি পাশে জান্নাতুল বকি যেখানে ঈমানদাররা শুয়ে আছেন তাদের কবর জিয়ারত করতে গেলেন শবে বরাতের রাতে। আল্লাহর নবী হযরত আয়েশাকে বললেন, হে আমার প্রিয় আয়েশা, তুমি মনে করিও না যে আল্লাহ এবং রাসূল তোমার সাথে কোনো বেঈমানি করতেছে, তোমার প্রতি কোনো বিশ্বাসঘাতকতা আমি করতেছি না। আমি তোমাকে বাদ দিয়ে আরেক স্ত্রীর কাছে আমি যাইনি। আমি গিয়েছি আজকে শবে বরাতের রাত, আরবিতে এটাকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী। আমি গিয়েছি আমার ভাইদের কবর জিয়ারত করার জন্য। আর শুনে রাখো, এই রাতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ব্যাপকভাবে ক্ষমা করে দেন। কীরকম ক্ষমা করেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিলেন। আরব দেশে বিভিন্ন গোত্র আছে, কবিলা, অনেক এক এক কবিলা। মদিনার মধ্যে আউস, খাজরাজ, বনি কুরাইজা, বনি নজির। আরব দেশে বনি গানাম, বনি কুলাইব, বনি কালাব। এরা বনি কালাব গোত্র অনেক বিরাট এক গোত্র, যেমন বনি হাশেম, কুরাইশ, এইভাবে বনি কালাব গোত্র তারা ব্যাপকভাবে দুম্বা, ছাগল, ভেড়া এগুলো লালন পালন করে। হাজার হাজার দুম্বা, ছাগল, ভেড়া এরা পালন করে। এরা আরব দেশে বিখ্যাত। এরা রাখাল জাতি। ব্যাপক পরিমাণে এদের মধ্যে এই ছাগল, ভেড়া, দুম্বা প্রচলন রয়েছে। আল্লাহর নবী বলেন, হে আয়েশা, এই শবে বরাতের রাতে কেউ যদি ইবাদত করে আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে যাবেন। যদি সেই গুনার পরিমাণ যদি বনি কলব গোত্রের হাজার হাজার ভেড়া, দুম্বা, ছাগলের হাজার হাজার লাখ লাখ পশম পরিমাণ গুনাহ যদি হয়ে থাকে, আল্লাহ পাক এই শবে বরাতের রাতে মাফ করে দিবেন। এবং হাদিসে আছে আল্লাহ পাক শবে বরাতের রাতে সবাইকে মাফ করে দেন, শুধু দুই প্রকার ব্যক্তিকে ক্ষমা করেন না, ইল্লা আলি মুশরিকিন আও মুশাহিনিন। এক প্রকার ব্যক্তি হলো যারা আল্লাহর সাথে শিরিক করে। শিরিক সেটা চাই গণতন্ত্রের নাম হোক, জাতীয়তাবাদের নাম হোক, সমাজতন্ত্রের নাম হোক, আধুনিক শিক্ষা ব্যবস্থার নামে হোক, সুদভিত্তিক বিভিন্ন অর্থনৈতিক হালাল মনে করার নামে হোক, যেটা বর্তমানে রাজনৈতিক শিরিক চলতেছে, অথবা মাজারে গিয়ে এইভাবে দরবারে গিয়ে সেজদা করা, তাদের কাছে সুপারিশ করা, আপনার সন্তানের পরীক্ষায় ভালো রেজাল্ট হওয়ার জন্য গেলেন কোথায়? মাজারে গেলেন। আপনার মেয়ের বিয়ের জন্য গেলেন কোথায়? মাজারে গেলেন। শিরিক। আল্লাহর কাছে সুপারিশ করার ক্ষমতা কারো নেই। আল্লাহর মাঝখানে বান্দার সাথে কোনো মাধ্যম নাই। যে কোনো বান্দা সরাসরি আল্লাহর কাছে কি করবে? দোয়া করবে। এখানে কোনো মাধ্যম নেই। ইসলাম ধর্ম আর হিন্দু ধর্ম এক না। ইসলাম ধর্ম আর খ্রিস্টান ধর্ম এক নয়। ইসলাম ধর্ম আর বৌদ্ধ ধর্ম এক না। এইসব ধর্মে মানুষ ডাইরেক্ট আল্লাহকে কিছু বলতে পারে না, বরং মানুষ পুরোহিতকে বলতে হয়, গির্জাকে বলতে হয়, কবরে গিয়ে, মাজার গিয়ে, যারা বেদাতি এরাও গিয়ে ওখানে এইভাবে বলে। কিন্তু ইসলাম ধর্ম হলো যে কোনো মুসলমান যত বড় পাপী হোক না কেন, যত সে পাপ করুক না কেন, সে সরাসরি আল্লাহর কাছে সে দোয়া করতে, ক্ষমা চাইতে পারবে, সরাসরি দোয়া করতে পারবে। এবং হাদিস শরীফে আছে, যখন শেষ রাত হয়, শেষ রাতে, এই রাত 2টার পরে, 1:30 2টার থেকে শুরু করে সুবহ সাদেক পর্যন্ত, রাত 3টা 4টা 4:30 পর্যন্ত, 5টা পর্যন্ত শীতকালে, হাদিস শরীফে আছে ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইয়ানজিলু সামাআদ দুনিয়া কুল্লা লাইলাতিন। আল্লাহ পাক প্রত্যেক রাত দুনিয়ার আসমানে আসেন, অর্থাৎ আল্লাহ বিশেষ রহমত আসেন। আল্লাহ পাক কি করেন? এসে আসমান থেকে মানুষকে ডাক দেয়। আল্লাহ পাক জমিনে যারা আছে, আল্লাহ নিজে স্বয়ং প্রতি রাত মানুষকে ডাকেন, আমাকে আপনাকে ডাকেন। আর ক্ষমা চাওয়ার জন্য আমরা বলতেছি মাজারে যাও, হিন্দুরা বলে পুরোহিতদের কাছে যাও, বৌদ্ধরা বলে তাদের ধর্মগুরুদের কাছে যাও,
খ্রিস্টানরা বলে যারা তাদের ধর্মযাজক পোপ এদের কাছে যাও, অথচ আল্লাহ নিজে ডাইরেক্ট আমাদের ক্ষমা করার জন্য আসমানে চলে আসেন প্রত্যেক রাতে। আল্লাহ পাক বলেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, তোমাদের মধ্যে কেউ কি আছো যারা গুনাহ মাফ চাইবে, আমি তার গুনাহ মাফ করে দিতে চাই। আলা মিন মুস্তারজিকিন ফারুযুকাহু, তোমাদের মধ্যে কেউ কি আছো যারা আমার কাছ থেকে রিজিক চাইতেছো, অভাব দূর হওয়া, আর্থিক অসচ্ছলতা, টাকা নাই, পয়সা নাই, দারিদ্রতা, আমার কাছে কি তোমরা কি রিজিক চাও, টাকা পয়সা চাও, আমি সেটা দিব তোমাদেরকে। আলা মিন মুবতালান ফাওয়াফিয়াহু, তোমাদের মধ্যে কেউ কি আছো বিপদগ্রস্ত, অসুস্থ, মামলা মোকদ্দমা, বিভিন্ন ঝামেলা কি কেউ আছো, আমি তোমাকে নিরাপদ করতে চাই। প্রতি রাত আল্লাহ পাক এইভাবে ডাক দেন, আলা কাজা, এইভাবে আল্লাহ পাক বিভিন্ন হাজত বলে বলে মানুষকে ডাকেন। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের প্রথম অংশে ঘুমিয়ে যেতেন। এশার পরে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর সাথে কথা বলতেন না। মাঝে মাঝে দরকার হলে আবু বকর ওমরের সাথে তিনি রাষ্ট্রীয় বিষয়ে, সামাজিক বিষয়ে তিনি পরামর্শ করতেন। আর আমরা যেভাবে ওয়াজ মাহফিল করে আসার পরে আমাদের নবীজি ওইভাবে কিন্তু করতেন না। আমরা যেভাবে ফেসবুক মোবাইল চালাই আমাদের নবীজি করতেন না। অত্যন্ত লজ্জার সাথে বলতে হচ্ছে, আমার এই কথা আপনার পারলে একটু ভাইরাল করে দিবেন এই কথাটা। আমি আমার বক্তাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা বয়স অধিকাংশ বয়স আমার ছোট হবেন, 50-এর নিচে যাদের বয়স, আমি তাদেরকে বলতে চাই, বড়দেরকে আমি বলতে চাই না। অনেককে আমি দেখি রাত 1টা বাজে স্ট্যাটাস লেখে, রাত 1টা বাজে, রাত 12টা বাজে। অনেককে আমি দেখেছি সবে কদের রাত্রে তাদেরকে ফেসবুক ব্যবহার করতে আমি দেখেছি। সবে বরাতের রাত্রে ফেসবুক ব্যবহার করে, সবে কদের রাতে। এরা কোন ধরনের, আমি তো বুঝি না, এরা উম্মতকে আমরা কি পথ নির্দেশনা দিব আমরা। আল্লাহর নবী আসার পরে কোনো গল্প করতেন না, কোনো কথা বলতেন না, আসার পর ঘুমিয়ে যেতেন। কেন? আপনি যত তাড়াতাড়ি ঘুমিয়ে যাবেন তত শেষ রাত্রে আপনি উঠতে পারবেন। শেষ রাতে উঠলে আপনার দিল জিন্দা হবে, শেষ রাতে উঠতে না পারলে দিল মুর্দা হয়ে যাবে। এই মুর্দা দিল দিয়ে, মরা দিল দিয়ে দিন ইসলামকে জিন্দা করা যাবে না। বাংলাদেশে যারা ইসলামকে জিন্দা করতে চায়, জিহাদপন্থী আমাদের তরুণ প্রজন্মের ভাইয়েরা, তৌহিদপন্থী তরুণ প্রজন্মের ভাইয়েরা, যারা কালেমার পতাকা নিয়ে মাঝে মাঝে ফ্যান্টাসি করেন, আরে বাবা, কালেমার পতাকা নিয়ে এত বেশি ফ্যান্টাসির দরকার নাই। শেষ রাতে উঠো, কলিজাটাকে ইমানের তেজ দাও। জামাত শিবির, হেফাজত ইসলাম, তবলিগ জামাত, চরমোনাই, এই দল সেই দল, বাংলাদেশে আমরা সবাই দিন কায়েমের স্বপ্ন দেখি, কথা ঠিক কিনা? আমরা দিন কায়েমের স্বপ্ন দেখি, তার জন্য মিছিল করি, মিটিং করি, তার জন্য সমাবেশ করি, নির্বাচনের স্বপ্ন দেখি, হুঙ্কার ছাড়ি, ফেসবুকে লেখালেখি করি, কত কিছু আমরা করি, কিন্তু শেষ রাতের প্র্যাকটিস আমরা কেউ করি না, আমরা খুব কম। অথচ আপনি নবীদের সংগ্রাম দেখুন, ওলিদের সংগ্রাম দেখুন। বিশেষ করে একটা প্রজন্মের কথা বারবার মাথা রাখবেন। আপনি একটা প্রজন্মকে, একটা জেনারেশনকে অনুসরণ করবেন, সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তিনি যেই সাহাবী তৈরি করে গেছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলা। এই জেনারেশন আমাদের নবীজির যে প্রজন্ম, সাহাবাদের হাজার হাজার সাহাবায়ে কেরাম এবং আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাদের অভ্যাস কি ছিল? ওনারা দিনের বেলায় দাওয়াত দিতেন মানুষকে, দিনের বেলায় জিহাদ করতেন, দিনের বেলায় ব্যবসা করতেন, দিনের বেলায় কৃষিকাজ করতেন। কি কি কৃষিকাজ, ব্যবসা, দোকানদারি, শ্রমের কাজ, জিহাদের ময়দানে যাওয়া এবং দাওয়াতের কাজ করতেন। রাতের বেলায় ওনারা কিয়ামুল লাইল করতেন, তাহাজ্জুদের নামাজ পড়তেন। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শেষ রাতে তাহাজ্জুদের সময় উঠে আসমানের দিকে তাকিয়ে এই আয়াত পড়তেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া qu'udan ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم
فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد আমাদের নবীজি এই আয়াতগুলো পড়তেন সূরা আলে ইমরানের শেষ দিকে। যারা আলেম উলামা আছেন, আমাদের সফর সঙ্গীরা যারা আছেন, সহকর্মীরা যারা আছেন, আমি সবাইকে বলতে চাই, আমরা যারা দিন কায়েমের স্বপ্ন দেখি তাদেরকে অবশ্যই নিজের শরীর স্বাস্থ্য অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব অবশ্যই শেষ রাতে উঠে 2 রাকাত হোক, 4 রাকাত হোক, 8 রাকাত হোক, 11 রাকাত হোক, 12 রাকাত হোক, আপনাকে পড়তেই হবে, কোনো উপায় নাই আপনাকে। এখানে আল্লাহ নবী এটা পড়তেন এবং এই আয়াতগুলো পড়তেন। প্রথমে আসমানের দিকে তাকিয়ে পড়তেন, এটা আসমানের দিকে তাকিয়ে। আমার ভাইয়েরা, আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের দেশে যে কম গুরুত্বপূর্ণ জিনিসের দাম বেশি। তো সবে বরাতেও আল্লাহ পাক আসমানে আসেন এবং মানুষকে ডাক দেন, আর প্রত্যেক রাতে আল্লাহ পাক শেষ আসমানে এসে মানুষকে ডাক দেন। আজকে জুমার রাত, জুমার দিন, আগামীকাল জুমার ফজিলত সম্পর্কে ডজন ডজন হাদিস, কিন্তু সবে বরাত সম্পর্কে হাদিস আছে কিন্তু কম, এত বেশি হাদিস নাই, তাও অনেকগুলো দুর্বল হাদিস। সবগুলো মিলাইয়া মোটামুটি সবে বরাত প্রমাণিত। আমাদের কিছু আহলে হাদিসের ভাইয়েরা বলতে চায় যে সবে বরাত নাই, শুরু হয়ে যাবে সবে বরাত, কাছে যে সবে বরাত নাই। সবে বরাত আছে না নাই? আছে, অবশ্যই আছে, এটা হাদিসে আছে। হ্যাঁ, কিছু হাদিস দুর্বল, কিন্তু সব হাদিস দুর্বল না, সহিহ হাদিসও এটা আছে। মক্কা মদিনার যারা বড় বড় ইমাম শাইখ, তারাও কিন্তু সবে বরাতের পক্ষে তারা বয়ান করেন। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো সবে বরাতের চেয়েও বড় হলো জুমার দিনের রাত, আজকের রাতটা এবং আগামীকালের দিন ইয়ামুল জুমা, এটা সবে বরাতের চেয়েও বড়। কিন্তু আমাদের দেশে এটার গুরুত্ব নেই। কম গুরুত্বপূর্ণ জিনিসের গুরুত্ব বেশি, আর গুরুত্বপূর্ণ জিনিসের গুরুত্ব কম। এখানে মা বাবার চেয়ে পীর সাহেবের দাম বেশি, ফজর নামাজের চেয়ে মাহফিলের দাম বেশি, সবে বরাতের চেয়ে জুমার দিনের চেয়ে কার দাম বেশি? সবে বরাতের দাম বেশি। এই উল্টা পাল্টা সমাজ এটা আমাদের। যাই হোক, আজকে জুমার রাত, রাত অনেক হয়ে গেছে। যেইখানে পুরস্কার বেশি ওখানে মায়েরও বেশি। জুমার দিনে ফজিলত যেমন, জুমার দিনকে কেউ যদি অবজ্ঞা করে তাহলে আল্লাহর পক্ষ থেকে অভিশাপও আছে। হাদিস শরীফে আছে, তোমরা যদি কেউকে দেখো, ইজা রাআইতুমুর রাজুলা ইয়াতাআহাদু বিল জুমআহ, তোমরা যদি দেখো কেউ জুমার দিনকে গুরুত্ব দিচ্ছে কেউ, তাহলে সেটাকে মনে করো ঈমানের আলামত। সুতরাং আমার ভাইয়েরা, এই ফজিলতগুলোকে আমরা বোঝার চেষ্টা করি। আমি আজকে আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করেছি, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। মানুষ কাল্পনিক কথা শুনতে বেশি রাজি। আমাদের কথার সাথে কাজের যত অমিল থাকবে ততগুলো শুনতে মজা লাগে। কাজের কাজ দিলে মানুষ কিন্তু আর সাথে থাকতে চায় না, কথা ঠিক কিনা? এই দেশের সমাজ প্রেম করতে চায়, প্রেমের মধ্যে বাচ্চাও হবে না, প্রেমের মধ্যে সংসারও হবে না, প্রেমের মধ্যে ঘর বাড়িও হবে না। এই জন্য মজা বেশি প্রেমের ভিতরে, খুব মজা প্রেমে। আর বিয়ে শাদীর মধ্যে বাচ্চা হবে, সংসার হবে, সম্পর্ক হবে, শ্বশুর বাড়ি, নিজের বাড়ি, একটা অনেক কিছু বাস্তবতা আছে এখানে। এই জন্য বিয়ে মানুষের ভালো লাগে না, বিয়ে ভালো লাগে না, ভালো লাগে প্রেম, ভালো লাগে। এখন আমাদের মাহফিলগুলো প্রেমের মাহফিল হয়ে গেছে। এখানে আপনি কাহিনী বলবেন, সুন্দর সুন্দর কথা বলবেন, বক্তার চেহারা দেখবেন, কণ্ঠ শুনবেন, আর কিছু মজার মজার কথা নিয়ে বিনোদন নিয়ে চলে যাবেন। যখন কাজ দেওয়া শুরু করবেন আর ভালো লাগে না। আমার ভাইরা, একটা মাহফিলও আমরা মানুষকে মন খুশি করার জন্য কথা বলতে পারি না। এই জন্য মানুষ আমাদের কথা বুঝতে চায় না। বুঝতে না চাইলেও আমাদেরও দরকার নাই। মানুষ যদি বুঝতে না চায়, আল্লাহর কোরআন নাযিল হয়েছিল ১৫০০ বছর আগে পৃথিবীর সভ্য দুনিয়ার উপরে। আইজামে জাহেলিয়াতের এই আরবদের উপরে, কুরাইশদের উপরে, তারা কিন্তু কোরআনকে গ্রহণ করে নাই। বেশিরভাগ এই কুরাইশের সর্দাররা কোরআনকে গ্রহণ করে নাই, কারণ তারা চাইছে তাদের মূর্তির প্রশংসা করুক,
তারা চেয়েছে তাদের মন মতো কোরআন নাজিল হোক, কিন্তু মন মতো কোরআন নাজিল হয় নাই। কারণ কোরআন গল্পের কিতাব নয়। আপনি হিন্দুদের রামায়ণ দেখুন, মহাভারত দেখুন, এবং বিভিন্ন উপন্যাসে বই পড়ুন, সেখানে মজা পাবেন, মজা 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 পাবেন। আর জাল হাদিসের যত আছে কিতাব সবগুলোতে মজার শেষ নাই। জাল হাদিস সিনার একটা আলামত হলো যত মজা তত বেশি, খুব মজা পাবেন এগুলো। এটার এটার এই আরবি ডিজাইনটা সুন্দর, ডিজাইনও সুন্দর। আমার ভাইয়েরা, আমি ইচ্ছাকৃতভাবে এই রমজানের আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ইসলামের ১৫০০ বছর ইতিহাস আমি গবেষণা করে দেখেছি। আমি একজন আলেম না, আমি একজন গবেষক হিসেবে দেখেছি ১৫০০ বছর হলো ইসলামের। এই ১৫০০ বয়সে বর্তমান সময়ে যে মুনাফিক প্রজন্ম তৈরি হয়েছে, মনে কষ্ট পাবেন না, এইরকম মুনাফিক প্রজন্ম ইতিহাস আর হয় নাই। গণহারে মানুষ নামাজ ছেড়ে দিয়েছে। আজ থেকে ২০০ বছর আগে এটা কল্পনা করা যেত না। আজ থেকে ২০০ বছর আগে, ১০০-১৫০ বছর আগেও আমাদের দাদাদেরকে আমরা দেখেছি, আমাদের চাচাদেরকেও, যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, এক ওয়াক্ত নামাজ তারা ছাড়ে নাই। এরাও কিন্তু ব্রিটিশ আমলে ছিল বড় বড় পদে। এরা তুর্কি আমলে, আব্বাসী আমলে, বিভিন্ন আমলে মুসলমানদের রাজত্ব ছিল, ব্যবসা ছিল, যুদ্ধ ছিল, মুসলমানদের মধ্যে মারামারি, হানাহানি, অনেক অন্যায় ছিল মুসলমানদের মধ্যে। কিন্তু মুসলমান নামাজ ছাড়ে নাই। মুসলিম সমাজের মধ্যে নামাজ ছিল, মসজিদে আবাদ ছিল, অনেক সমস্যা ছিল, গুনাহ ছিল, পাপ ছিল, জুলুম ছিল। হাজ্জাজ বিন ইউসুফের নাম শুনেছেন আপনারা? জালেম সরকার ছিল, শত মানুষকে হত্যা করেছে, আব্দুল্লাহ ইবনে জুবাইরকে হত্যা করেছে জালেম, অনেক বড় জালেম ছিল। এক ওয়াক্ত নামাজ সে তরফ ছাড়তো না। আমার ভাইয়েরা, নামাজ আমরা ছেড়ে দিয়েছি গণহারে। সমাজের মধ্যে ১০০ জনের মধ্যে যদি ২, ৩ জন, ৪ জন নামাজ না পড়ে, ৫ জন, ৭ জন নামাজ যদি না পড়ে, তাহলে সেটা হয়তো একটু মানা যেতে পারে। যেই সমাজে, বিশেষ করে বাংলাদেশ সমাজে বেশিরভাগ লোক, ৭০-৮০% লোক নামাজ পড়ে না। এই রোগ, এটা আমলের রোগ না, এটা ইমানের রোগ। এই সমাজ রমজানে দেখবেন, আপনারাই বলুন, ভালো করে জানেন, প্যান্ডেল যারা আছেন, গত বছর বালেক যারা আছেন, কয়জন আপনারা রোজা রাখছেন? 30টা রোজা। ওই বুড়া বুড়া যারা আছে, এরা তবলিগে যায়, এরাই ওই এতেকাফ থাকে মাঝে মাঝে। পুরো গ্রামের মসজিদে এতেকাফ থাকার জন্য তরুণদেরকে পাওয়া যায় না। আপনাদের সবাইকে বলে দিচ্ছি, যারা তরুণ আছেন সবাই এতেকাফ থাকবেন। আপনারা 10 দিন এতেকাফ থাকবেন, মোবাইল টোবাইল বন্ধ করে এতেকাফে ঢুকে যাবেন আপনারা। এবং আপনাদেরকে বলে যাচ্ছি, তরুণ ভাইদেরকে, সবে বরাতে কোন নফল নামাজ না পড়ে অতীতের যত নামাজ কাজা করছেন এখন থেকে হিসাব করবেন। হিসাব করে সব রাতে বাসায় অথবা মসজিদে হোক, আপনি সারা রাত ওই বছরের পর বছর ফজর নামাজ পড়েন, কাজা আদায় করে দিবেন। এগুলো জোহরের নামাজের কাজা আদায় করে দিবেন, আসর নামাজের কাজা আদায় করে দিবেন। আমি রমজান আয়াত পড়ছি, কি জন্য পড়েছি? রমজানের সাথে কোরআনের সম্পর্ক। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ পাক রমজানের কথা নিয়ে আসছে কোরআনের জন্য। আমি কোরআনের কথা বলার জন্যই রমজানের কথা নিয়ে আসছি। এই সমাজ রোজা ছেড়ে দিয়েছে, নামাজ ছেড়ে দিয়েছে। আপনি দরিদ্রের হিসাব নিয়ে দেখেন, আমাদের গ্রামে গঞ্জে, শহরে বন্দরে হাজার হাজার মহিলা যাদের উপর হজ ফরজ। হজ ফরজ কেন? স্বামীর মোহরের স্বর্ণ আছে তার, হ্যাঁ, 1 ভরি, 3 ভরি, 4 ভরি স্বর্ণ আছে। এরপরে তার বাবার কাছ থেকে সম্পদ পেয়েছে, জমিন, ওই জমি আছে তার, এবং তার স্বামীর কাছ থেকে সে প্লট পেয়েছে, জায়গা পেয়েছে, বাপের বাড়ি থেকে পাওয়া সম্পত্তি, স্বামীর কাছ থেকে পাওয়া মোহর, বিভিন্নভাবে পাওয়া এই সমস্ত টাকা পয়সা মিলাইলে প্রায় 6 লাখ টাকার মতো হয়ে যাচ্ছে, 6.5 লাখ টাকা, 7 লাখ টাকার মতো হজ ফরজ তার উপরে, একদম হজ ফরজ। আপনি দেখবেন ঢাকা শহরে, চট্টগ্রাম শহরে অসংখ্য অসংখ্য হাজার হাজার নারীদেরকে দেখবেন হজ ফরজ, হজ আদায় করে না। আর পুরুষরা তো বেঈমান জাতি, একটা আস্তে একটা মানে খোদাদ্রোহী জাতি। পুরুষরা জাকাত ফরজ, কিন্তু জাকাত দিবে না। হজ ফরজ হওয়া, জাকাত ফরজ হওয়াটা তো শর্ত আছে, 1 বছর যাইতে হবে। হজ ফরজের জন্য 1 বছর যাওয়ার দরকার নেই। যখনই সেই পরিমাণ টাকা আসবে, সাথে সাথে আপনাকে হজের জন্য বুকিং দিতে হবে। আর কোরবানি দিবে, কোরবানি কোনো জরুরি না, কিন্তু কোরবানি ধর্ম ফরজ ওয়াজিব হয় নাই, কোরবানি ওয়াজিব হয় না, তাও কোরবানি দিবে মানুষকে দেখানোর জন্য। জাকাত দেখানো যায় না,
জাকাত বড় দিতে চায় না। হজ তারপরে কিছু মানুষে করে, একটু দেখানো যায়। জাকাতের মতো ফরজ বিধান, যেটা 2 নম্বর বিধান ইসলামের, নামাজের পরে 2 নম্বর বিধান, এই জাকাতকে আমরা আদায় করি না। আমার ভাইয়েরা, কোরআনে করিম আল্লাহ পাক আমাদেরকে না দিয়েছেন বিচার দিবেন কিয়ামতের দিন। কোরআন আল্লাহর কাছে বিচার দিবে। কোরআন বলবে, হে রব, আমি মানুষের কাছে গিয়েছিলাম কিন্তু মানুষ আমাকে গ্রহণ করে নাই। রোজা বলবে, ইয়া রব, তুমি বলেছিলে দিনের বেলায় পানাহার না করার জন্য, তারা পানাহার করেছে। আর বিপরীতে যারা কোরআন শরীফ পড়বে এবং রোজা রাখবে, হাদিস শরীফে আছে, ইন্নাস সিয়ামা ওয়াল কোরআন ইয়াশফাআন ইয়াউমুল কিয়ামা, রোজা এবং কোরআন আল্লাহকে সুপারিশ করবে। রোজা বলবে, ইন্নী মানাতুহুশ শাহওয়াত ফিন্নাহার, আমি খাবার দাবার স্ত্রী সহবাস এগুলো তাকে করতে দিই নাই, মিথ্যা কথা বলতে দিই নাই। আমি ফাশাফিনি, হে আল্লাহ আপনি তাকে মাফ করে দেন, আমাকে সুপারিশ বানান তার, আমি সুপারিশ করতেছি। রোজা বলবে। আর কোরআন বলবে, ইন্নী মানাতুমুন নাওমা ফিল লাইল, হে রব, আমি রাতের বেলা তাকে ঘুমাতে দিই নাই, রাতের বেলা তাকে আমি ঘুমাতে দিই নাই। সে কিয়ামুল লাইল করেছে, তারাবির নামাজ পড়েছে, কোরআন তেলাওয়াত করেছে। ফাশাফিনি ফিহি, আপনি আমাকে তার সুপারিশ বানান। আমার ভাইয়েরা, কিয়ামতের দিন এই কোরআন আমাদের জন্য অভিশাপ অথবা আমাদের জন্য আশীর্বাদ, দুটো থেকে একটা। এই কোরআন হয়তো আপনাকে রক্ষা করবে কিন্তু জাহান্নামে নিয়ে যাবে। এখন আমি আমার বক্তব্য শেষ করে দিচ্ছি। আমি আপনাদেরকে একটা আহ্বান জানাবো, একটাই আহ্বান জানাবো, সেটা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে কিয়ামতের আগে সায়াতি আলান নাসি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া মিনাল কুরআনি ইল্লা রাসমুহু মাসাজিদুহুম মাআমিরাতুন ওয়া হিয়া খারাবুন আনিল হুদা। কিয়ামতের আগে কয়েকটা বিষয় দেখা যাবে। 1 নম্বরে আল্লাহর রাসূল বলেন, ইসলাম থাকবে নামে, ইসলামের বাস্তবায়ন থাকবে না। 2 নম্বর, কোরআন শরীফ অক্ষরে থাকবে কিন্তু কোরআনের বাস্তব নমুনা আমাদের সমাজে, পরিবারে, রাষ্ট্রে থাকবে না। 3 নম্বর, মসজিদগুলো আবাদ হবে, মাসাজিদুহুম মাআমিরাহ ওয়া হিয়া খারাবুন আনিল হুদা, জনপদে, শহরে, বন্দরে, গ্রামে গঞ্জে মসজিদ থাকবে কিন্তু সেই মসজিদে মুসল্লি থাকবে না। মসজিদে মরসিয়া খাহে ও নামাজি নেহি, মসজিদ মাতম হবে মসজিদে। 4 নম্বরে ওলামাদের ব্যাপারে হাদিসে আছে, ওলামাহুম শাররু মান তাহতা আদিমিস সামা, ওলামাদের মধ্যে একদল আসবে যারা আল্লাহর দ্বীনই সহি বুঝ থেকে বিচ্যুত হয়ে হবে এবং তারাই হবে সমাজের নিকৃষ্টতম বস্তু। আল্লাহ রাসূল বলেন। এইভাবে এই 4টা জিনিস বিশুদ্ধ হতে হবে। আলেমদের মসজিদগুলোকে ঠিক করতে হবে, আবাদ করতে হবে, কোরআনকে জিন্দা করতে হবে এবং ইসলামের বাস্তব নমুনা আমাদের সমাজে থাকতে হবে। একটাই শুধু কথা আপনাদেরকে বলতে চাই তরুণদের উদ্দেশ্যে, কারণ বয়স্ক যারা আছেন, বুড়া যারা আছেন, ওরা রাগ করিয়েন না, বুড়াদের সম্মান আছে। হাদিস শরীফে আছে, ইন্না মিন ইজলালিল্লাহি ইকরামুজ শাইবিল মুসলিম, আল্লাহকে সম্মান করতে হলে 3 জন লোককে সম্মান করবা। 1 নম্বরে হলো সাদা দাড়িওয়ালা বুড়াদেরকে সম্মান করবা। ওয়া ইকরামুস সুলতান মুকসিত, ন্যায়পরায়ণ বাচ্চাকে সম্মান করবা। ওয়া ইকরামু হামিল কুরআন গায়রিল জাফি ফিহি ওয়াল গায়রিল জাফি আনহু ওয়াল গালি ফিহি, কোরআনের যারা ধারক বাহক, কোরআন থেকে যারা দূরে সরে যায়নি কিংবা কোরআনে যারা বাড়াবাড়ি করে নাই, এমন কোরআনের ধারক বাহক, আলেম, হাফেজ, কোরআনের দায়ী, মুজাহিদ, এদেরকে তোমরা সম্মান করবা। 3 প্রকার ব্যক্তি, বুড়া, সাদা দাড়িওয়ালা, কোরআনের আলেমকে এবং আমল কন্যাওয়ালা, তারপরে ন্যায়পরায়ণ বাদশাহ, এদেরকে সম্মান করা। এখন বর্তমান সময়ে আমি বুড়াদেরকে এটা বলতেছি, একটু আবার বুড়াদের বিরুদ্ধে বলবো এখন, ওই জন্য এটা আগে বললাম আর কি। বুড়ারা তবলিগ জামাতে আছে, বুড়ারা হজের মধ্যে যায়, বুড়ো হয়ে গেল তখন যায়, বুড়ারা এতাকাফ থাকে, ঠিক আছে, কিন্তু ফার্সি কবিতা আছে, এই দর জওয়ানি তওবা করদন সেওয়ে পয়গম্বরি ওয়ার ওয়াক্তে পীরি গুরগজাদা মি শবদ পরহেজগার। ফার্সি কবি বলতেছেন, দর জওয়ানি তওবা করদন সেওয়ে পয়গম্বরি, তরুণ অবস্থায়, তারুণ্যের উচ্ছ্বাসের মধ্যে, টকবক তারুণ্যের সময়
যখন তুমি ছাত্র, যখন তুমি তরুণ, যখন তুমি তোমার ক্যারিয়ার নিয়ে তুমি মাত্র নতুন নতুন চাকরিতে তুমি এখন যোগ দিয়েছো, তুমি স্মার্ট, যারা ছেলে মেয়ে বয়সে যারা তারুণ্য, এই সময় যদি কেউ যদি আমল করে, তওবা করে, এটা হলো নবীদের সুন্নত। এটা নবীরা যৌবন অবস্থায় আমল করতো। ওয়াক্তে পীরি গুরগাজাদা মিশবাত পর হে জাগার, বুড়া হয়ে গেল তো জঙ্গলের বাঘও কি হয়ে যায়, বুজুর্গ হয়ে যায়। হাদিস শরীফে আছে সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহ ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, 7 প্রকার ব্যক্তিকে আল্লাহ পাক কিয়ামতের দিন ছায়া দিবেন। কিয়ামতের দিন গরম, ঘর্মাক্ত, কু অবস্থা খারাপ থাকবে। 7 প্রকার ব্যক্তিকে ছায়া দিবেন। তার মধ্যে এক প্রকার ব্যক্তি হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এমন তরুণ, এমন ইয়াং ছেলে ফেলে, ইয়াং ছেলে মেয়ে যারা এই তরুণ অবস্থায় আল্লাহর সাথে যারা কি করবে, আল্লাহর ইবাদত করবে, আল্লাহর ইবাদত করবে। আমি একটা কথা বলেছিলাম, বর্তমানে মানুষ শুধু ভালোবাসে প্রেমের কথা, কিন্তু সংসার করতে চায় না, আমল করতে আমরা চাই না, কথা শুনতে চাই। কথা শুনে মানে প্রেম করা, আর বাস্তব সংসার করতে হবে। সেটা হলো শুধু কাহিনী না শুনে বাস্তব আমলদার হতে হবে আমাদেরকে। কোরআনে ফিরে আসতে হবে, তওবা করতে হবে। রমজান আমাদের সন্নিকট, একদম সন্নিকট। মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মান কামা লাইলাতাল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। রমজানে দিনের বেলা যারা রোজা রাখবে তাদের সমস্ত গুনাহ মাফ হবে অতীতের। রমজানে যারা তারাবির নামাজ পড়বে, কিয়ামুল লাইল করবে, তাদের গুনাহ মাফ হয়ে যাবে। রমজানে যারা শবে কদর পালন করবে, ঠিকঠাক মতো কিয়াম করবে, তাদের গুনাহ মাফ হয়ে যাবে। আমার ভাইরা, আল্লাহ রসুল খুতবার জন্য উঠতেছিলেন আর বদদুয়া দিচ্ছিলেন। আল্লাহ রসুল আমিন বলতেছে আর জিবরিল বদদুয়া দিচ্ছিল। সাহাবায়ে কেরাম বলেন, কেন আমিন বলছেন? আল্লাহ নবী বলেন, আমি 3 প্রকার লোককে বদদুয়া দিয়েছি। এক প্রকার ব্যক্তি হলো মা বাবাকে পেয়েছে কিন্তু সে তওবা করতে পারে নাই, তাদের ক্ষমা করতে, নিজের পাপকে সে মা বাবার মাধ্যমে সে ক্ষমা করতে পারে নাই, তার দোয়া নিতে পারে নাই, তার উপর লানত। জিবরিল, আল্লাহ রসুল বলেন আমিন, নাউজুবিল্লাহ। 2 নম্বর ব্যক্তি, যে আমার উপর দরুদ শরীফ পড়েছে কিন্তু সে জবাব দেয় নাই, এই জন্য দরুদ শরীফ পড়লে জবাব দিতে হবে সাথে সাথে, তারপর লানত। 3 নম্বর ব্যক্তি, রমজান আসছে কিন্তু সে নিজেকে কবুল করাইতে পারে নাই, তার উপর লানত। এই জন্য সাবধান, সাবধান হতে হবে আমাদেরকে। এই রমজান আসছে, আসুন আমরা আমলদার হওয়ার চেষ্টা করি, আমরা ইমানদার হওয়ার চেষ্টা করি, প্রত্যেকে কোরআনকে শেখার চেষ্টা করি, মসজিদকে আবাদ করি, মসজিদমুখী হওয়ার চেষ্টা করি। আর আগামী দিনে আমাদের জন্য বড় চ্যালেঞ্জিং সময় আসতেছে, অনেক বড় কঠিন সময় আমাদের জন্য আসতেছে আগামী দিনে। সেটা হলো হিন্দুত্ববাদ। আল্লাহ রসুল ভবিষ্যৎবাণী করেছেন বাংলাদেশের মুসলমানদের সম্পর্কে। আখেরি জমানায় 2টা ঘটনা ঘটবে, আল্লাহ রসুল বলেছেন। একটা ঘটনা ঘটবে আরব দেশে, বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে পুরো আরব জাহানে যুদ্ধ হবে। আরেকটা যুদ্ধ হবে হিন্দুস্তানে, সেই সময় হিন্দুস্তান মানে বাংলাদেশ সহ। এই 2টো যুদ্ধের ভবিষ্যৎবাণী আল্লাহ রসুল করেছেন। বিপদ আসতেছে সামনে আমাদের। কি আসতেছে? কি আসতেছে? এই বিপদে আপনি যদি আল্লাহকে সাথী না রাখেন, কোরআন যদি না পড়েন, নামাজ যদি না পড়েন, ঠিক মতো যদি আপনি আমল না করেন, আপনি ইমানদার যদি না হতে পারেন, এই যুদ্ধে বিজয়ী হবেন? দেখতেছেন বাংলাদেশে যা কিছু হচ্ছে। এই গতকালকে বুলডোজার দিয়ে কি হলো, কেন হলো এটা? এখন আপনারা বলবেন যে হাসিনা নাই তো এখন এগুলো বলতেছে হুজুরে। ব্যাপারটা আসলে এখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, ছাত্র সংগঠন, উপদেষ্টা সেটা না। এখানে বিষয়টা অন্য বিষয়, যেটা আমরা অনেককে বুঝাতে পারি না। বিষয়টা ভিন্ন। এটা মূলত এই দেশে ইসলাম আর কুফরের লড়াই চলতেছে। আমাদের লড়াইটা মূলত হিন্দুস্তানের সাথে হচ্ছে, কিন্তু এটা বোঝার চেষ্টা করবেন। আমার আজকের বক্তব্যের শেষ আহ্বান হচ্ছে এটা আমরা মনে করতেছি রাজনৈতিক। এই লড়াই কিছুদিন রাজনৈতিক থাকবে, ধীরে ধীরে ধাপে ধাপে এই লড়াই আসল রূপ ধারণ করবে, মনে রাখবেন। আমি একটা কথা বলে গেলাম, আরো আগেই বলেছি, যখন হাসিনা ক্ষমতায় ছিল তখন বলেছিলাম, আমি যখন ছাত্র আন্দোলন হচ্ছে আমি তখন বলছিলাম যে এই যে তোমরা দেখতেছো মারামারি, হানাহানি, এটা তো কিছুই না। আসল লড়াই শুরু হবে যখন ইসলাম বনাম হিন্দুত্ববাদের সাথে যখন লড়াই শুরু হবে তখন। হিন্দুত্ববাদ মানে এই দেশের মিসকিন গরিব হিন্দু, এগুলো না, এগুলো গণার বাইরে।
এরা তো আমাদের সাথে বহু বছর ধরে আছে, এইভাবে থাকবে। আমরা এদের কোনো ক্ষতি করছি কেন? কোনো ক্ষতি। এদেরকে ব্যবহার করতে হিন্দুস্তান। আমাদের মূল লড়াইটা হবে এই ভারতীয় হিন্দুত্ববাদীদের সাথে। এই লড়াই সামনে আসতেছে, কিন্তু সামনে ভয়াবহ লড়াই আসতেছে। এই লড়াইয়ে তারাই জিততে পারবে যারা তাহাজ্জুদের নামাজ পড়ে। এই লড়াইয়ে তারাই জিততে পারে যারা মিসওয়াক করে। এই লড়াইয়ে তারা জিততে পারবে যারা নিয়মিত কোরআন শরীফ তেলাওয়াত করে। এই লড়াইয়ে তারা জিততে পারবে যারা রমজানের অগ্রিম প্রস্তুতি যারা নেয়, যারা আমলের প্র্যাকটিস করে না, ফেসবুকে সময় কাটায়। শুধু মাহফিল করলে হবে না ভাই, বলে দিচ্ছি আমি, কিন্তু আমলদার হতে হবে। মাহফিল হচ্ছে প্রেম, সাময়িক। প্যান্ডেল ট্যান্ডেল সুন্দর মতো করলাম, তারপরে শেষ। প্রেম কিন্তু সাময়িক, সংসার কিন্তু স্থায়ী। ইসলাম প্রেম চায় না, ইসলাম সংসার চায়। আপনারা ইসলামের সাথে প্রেম করতে চান, যেমন আজকেরটা হচ্ছে প্রেম, আজকেরটা হচ্ছে প্রেম, একটু প্যান্ডেল হুজুর, এটা সাময়িক। আপনার প্রেম করতে চান নাকি সংসার করতে চান আপনারা ইসলামের সাথে? সংসার মানে নিয়মিত মসজিদে যাতায়াত করতে হবে। সংসার মানে নিয়মিত কোরআন পড়তে হবে। সংসার মানে সব রাতে সবাইকে তওবা করতে হবে সবাইকে। সংসার মানে হলো ইসলামের সাথে রমজানের তৈরি নিতে হবে সর্বাত্মকভাবে। সংসার মানে হলো এই ইসলামের জন্য আমি নিজের জানকে দিয়ে দেবো ইনশাআল্লাহ আজিজ। এবং এই ইসলামকে শুধু বাংলাদেশে না, আপনাদেরকে আমি বলে দিচ্ছি, আমি ঠান্ডা মাথায় কথা বলি, কিন্তু আমি অনেক পড়াশোনা করে আসি বলে কথাগুলো। আমরা বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার স্বপ্ন দেখি না, আমরা স্বপ্ন দেখি পুরো ভারতবর্ষ জুড়ে ইসলামকে প্রতিষ্ঠার স্বপ্ন দেখি। আমরা শুধু বাংলাদেশ নিয়ে ভাবি না। কিছু ব্যাককল মনে করে যে আমরা বাংলাদেশে ভাবি, বাংলাদেশ ভাবি না। হাসিনারে গণি না আমরা, হাসিনার বাপ দাদা যারা আছে গুরু হিন্দুত্ববাদের, ওদের সাথে আমাদের বোঝাপড়া ইনশাআল্লাহ আজিজ। সাপের লেজ, আওয়ামী লীগ হলো সাপের লেজ, সাপের লেঞ্জের সাথে আমাদের বোঝাপড়া না। এটা লেজ, এটা লেজের সাথে কি? সাপের মাথা দিল্লিতে, সাপের মাথা তেল আবিবে, ওই সাপের মাথা গুড়িয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ আজিজ। এই বুলডোজার ধানমন্ডি যাই নাই, এই বুলডোজার ইনশাআল্লাহ সাপের মাথা পর্যন্ত যাবে একদিন। প্রত্যেকটা তাগুতের এরকম প্রাণকেন্দ্রকে গুড়িয়ে দিতে হবে। যারা আমাদেরকে গুড়িয়ে দিতে চায়, এই ইসরায়েলরা আমাদের গুড়িয়ে দিচ্ছে, আমাদেরকে ভারত আমেরিকা মিলে আমাদের গুড়িয়ে দিচ্ছে। যারা আমাদের গুড়িয়ে দিচ্ছে, আমরা কি বসে থাকবো নাকি? কিন্তু সেই জিহাদের জজবা, সেই জিহাদের হিম্মত, সেই জিহাদের প্রস্তুতি ওই সময় নিতে পারবেন আপনি যখন আপনি কোরআনকে ধরবেন। কোরআনকে ধরবেন, কোরআন ছাড়া এই বিজয় করে আপনি পাবেন না। আপনি ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া সাল্লাল্লাহু তাআলা খায়রু খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।